নিয়ামত ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে আবেদন, আমার কিন্তু মাহমুদ রেজা বলতেছিল, ঠিক আছে, মাহমুদ রেজা এখন নাই। মাহমুদ রেজা থাকা অবস্থায় এখানে এলাকা সব আওয়ামী লীগ হয়ে গেছিল, রেজা লীগ হয়ে গেছে নাকি? রেজা তো নাই, আছে রেজা? আওয়ামী লীগ আছে? আমি তো আওয়ামী লীগের কোনো ক্ষতি করি নাই, করছি বলেন? এই যে শেখ হাসিনা পতনের পরে বাকেরগঞ্জে আওয়ামী লীগের কোন নেতার নামে মামলা হয়েছে? মামলা একটা হয়েছে, আমি করি নাই। কে করছে তাও আমি জানি না। এই যে নিয়ামত ইউনিয়নের সভাপতি আওয়ামী লীগের, হ্যাঁ, সেক্রেটারি, তার নামে তো আমি কোন মামলা দেই নাই এবং বাকস্থানে কোনো আওয়ামী লীগের ক্ষতি হয় নাই। তা আওয়ামী লীগের আমলেই তো এখন ফাঁসি হয়েছে নাকি? আওয়ামী লীগের আমলে ওদের বিচার হয়েছে না, যুদ্ধ করাতি? তাহলে আওয়ামী লীগ কি ভোট দিতে পারে? পারে না, তাহলে আওয়ামী লীগও দেবে না। আর আমার সাথে ভালো সম্পর্ক, আওয়ামী লীগ আমাকে আমাদের ভোট দেবে আর বিএনপি তো দেবেই নাকি? তারপর জাতীয় পার্টি আছে, এই জাতীয় পার্টির রুহুল আমিন সাহেবের সাথে আমার সাথে উনি ফোন করছে আমাকে, উনি বললেন যে আবুল হোসেন সাহেব, আপনি আমি অনেক দিন একসাথে রাজনীতি করছি, আপনি জীবনে অনেক কষ্ট করছেন এবং সেই আমি এবার ইলেকশন করব না, আমার ওয়াইফকে দলের নেতাদের বলবো আপনারা সবাই, তারা সবাই আপনারা ইলেকশন করবেন। আর গতকালকে দেখেন সেই জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক উপজেলা, তিনি 200-300 লোক না 500 লোক নিয়ে কালকে যোগদান করছে। কালকে দেখেন না, তাহলে জাতীয় পার্টিও আছে, আওয়ামী লীগও আছে, বিএনপি আছে, আর বাকিতে এখন তখন 10% ছাড়ছি, এটা কি অনেক না? অনুগ্রহ করে মা মাসিরা আছেন, আপনারা আগের দিন রাত্রে পরের দিনে পাকটাও করে ফেলেন। পরের দিন পাকের জন্য ঘরে থাকেন না, পরের দিন পাকটা করে ফেলবেন। ওই 12 তারিখ সকালে ভোটসিনে যাবেন, সন্ধ্যার সময় রেজাল্ট শুনবেন বা দুপুরে বাসায় এসে আগের দিনে খাওয়া খাবেন, পাক করে খাবেন না। কথা বলছেন, এই পাকের উচিলায় ভোটটা নষ্ট করেন না বা দেরি করেন না, ঠিক আছে? মনে থাকবে নাকি? আমার একটা কথা রাখেন, আপনাদের আমি 5 বছর তো আপনাদের সেবা দেবো, আপনাদের কথা সব রাখবো। একটা জিনিস আর বলি শোনেন, আমি যখন এমপি ছিলাম বাকরগঞ্জে, তখন 33 কিলোমিটার রোড দেশে খালেদা দিয়া বাকরগঞ্জ আসছিল, তার কাছে দাবি দিয়েছিলাম, সে আমার দাবিগুলো সব মঞ্চে, এবং আমি 1 মাসের মধ্যে তার মন্ত্রণালয় থেকে আমি এই পাইছি, চিঠি পাইছি যে তোমার এই কাজগুলো সব টেন্ডার গেছে সব। এই আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি বাকরগঞ্জে 2 বার আসছেন, মনে আছে? ওই পেয়ারপুর ব্রিজ কিন্তু উনি উদ্বোধন করছেন। তা আমি এই রাস্তা করছি আপনাদের, কি বলছে, সিএমডি কলেজ, ওইখানে নিয়ামতি ব্রিজ, 4তলা ব্রিজ, এই সরকারের আমলে ছোট কাল বলতে গ্রামে গঞ্জে ছোট রাস্তা হয় নাই। আমি একদিন এই যে আপনাদের পূজার সময় এই হিন্দু পাড়ায় গেলাম, হ্যাঁ, রামনগর, ডাবুয়া রামনগর, বিশ্বাস করেন ওখানে মানুষ বসবাস করতে পারে না। যেখানে পূজা করতেছিল রামনগরে, প্রথম পূজা দেখার পরে দ্বিতীয় পূজা যখন গেলাম, সুপারি গাছ দিয়ে রাস্তা করছে, সুপারি গাছ দিয়ে, এবং সেখানে কাদার মধ্যে হেঁটে গেলাম, মন্দিরের সামনে ডোবা পচা পানি একদম, ওখানে থাকলে এমনি অসুস্থ হয়ে যায়। এইরকম রাস্তায় নিয়ামত ইউনিয়নে সবখানে আছে। ওই সময় আমি ওনাকে দাবি তুলছিল, আমি বলার পরে নিয়ামত ইউনিয়নের নেতৃবৃন্দ এইটা করে দিচ্ছে রাস্তাটা। আমি দেখছি ড্রেজিং করে রাস্তাটা বালু ভরাট করে দিচ্ছে। এখন ওই এলাকার লোক অন্তত হাঁটতে চলতে পারে নাকি, কি বলে? এছাড়া আরো অনেক রাস্তাঘাট আছে যেগুলো করা দরকার। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, নিয়ামত ইউনিয়নের যে সমস্ত দাবি দেওয়া আপনারা তুলছেন, এই দাবি দেওয়া সহ আরো যেগুলো তোলেন নাই, টোটাল নিয়ামত ইউনিয়নের যে সমস্ত রাস্তাঘাট একদম খারাপ, অথবা রাস্তা নাই, অথবা যেসব জায়গায় রাস্তার দরকার রাস্তা নাই,
সেগুলো ইনশাল্লাহ মাটি দিয়ে রাস্তা করে পরে 1-2 বছর পরে হেরিং বন্ধ করে ইনশাল্লাহ নেমতি ইউনিয়নের সব রাস্তা ইনশাল্লাহ করে দেবো। শোনা লাগবে না। এখন রাজনৈতিক বক্তব্য দেব না, কারণ মালিক ভাই সহ সবাই রাজনৈতিক বক্তব্য দিয়েছে এবং আপনারা তারা বক্তব্য শুনছেন। রাতের অন্ধকারে এবং ঠান্ডার মধ্যে মানুষ অপেক্ষা করে ঘন্টা পর ঘন্টা। তারেক দিয়ে এখন একটা ক্রেজ, তাকে দেখার জন্য মানুষ দৌড়ে দিয়ে হাত মিলায়। বিদেশিরা আসে মিটিং করে তারেক দিয়ার সাথে। কালকে ইশতিয়ার ঘোষণা করছে 29টা দেশের বিদেশি 29 দেশের প্রতিনিধি উপস্থিত ছিল। তারা জানে আগামীতে ক্ষমতা আসবে বিএনপি, প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া, এটা তারা জানে। তাহলে আমারও দেশের কিছু লোক হয়তো নাও জানতে পারে, আছে 2-10 জন আছে না। তা আমরা এই আমাদের কথা শুনে লাভ কি? ফল আমরা তো একটা পরিবর্তন চাই। একটা দেশের রাজনৈতিক দল তার স্বৈরাচারী কর্মকাণ্ডের জন্য বিদায় হয়ে গেছে, এখন একটা ইলেকশন আসছে, আমরা একটা সরকার আনবো এবং আমাদের নেতা তারেক রহমান বলছে উই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা কি? 31